ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন, লাইক করলে আমি বুঝতে পারি যে আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে, তো মোটিভেশন পাই। তো এখন আমরা একটা পিএসইউ কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেই কোম্পানিটা কিন্তু আগে বিজনেসের কোনো দম ছিল না। 2020 পর থেকে কিন্তু কোম্পানির বিজনেসে কিন্তু দম এসছে। কোম্পানিটা পাওয়ার সেগমেন্টের কোম্পানি। চলুন কোম্পানিটার সম্বন্ধে আমরা ডিটেলসে আলোচনা করি। কোম্পানির বিজনেস কী আছে, কোম্পানির ফান্ডামেন্টাল কী আছে। আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চাইছি সেই কোম্পানির নাম হচ্ছে এনটিপিসি। তো অনেকে এই জায়গা থেকে হয়তো বন্ধ করে দিতে পারেন। দেখুন, এনটিপিসি আগে বিজনেসের দম ছিল, এখন কিন্তু আগে দম ছিল না। কোম্পানিটা কি? কোম্পানিটার নাম হচ্ছে এনটিপিসি। তো এই এনটিপিসি কোম্পানির কিন্তু বিজনেসের আগে তেমন কোনো দম ছিল না। কোম্পানি 2020 পর থেকে কিন্তু বিজনেসের দম আসে। তো আমি সবসময় বলি যে কোনো কোম্পানির সম্বন্ধে যখন আপনি অ্যানালাইসিস করবেন তখন কিন্তু তার বিজনেস আগে দেখতে হবে। যদি বিজনেসের দম থাকে তাহলে কিন্তু কোম্পানিটা আপনাকে লং টার্ম একটা ভালো প্রফিট কিন্তু বানিয়ে দেবে লং টার্ম। এনটিপিসি, যার ফুল ফর্ম কি? ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। এটা কিন্তু মিনিস্ট্রি অফ পাওয়ারের আন্ডারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এই কোম্পানিটার ওনারশিপ হোল্ড করছে। ঠিক আছে, মেজর ওনারশিপ যেটাকে বলে। তো এই কোম্পানিটার কাজ কী ছিল? এই কোম্পানিটার কাজ ছিল হচ্ছে পাওয়ার জেনারেশন করা, ঠিক আছে, এবং ডিস্ট্রিবিউশন করা। দেখুন, যেটা একটু আগে বললাম, কোম্পানিটার হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে। এখন কিন্তু কোম্পানিটার হচ্ছে আরও কিছু কাজের সাথে যুক্ত রয়েছে, যেখানে কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করছে, ইঞ্জিনিয়ারিং কাজ করছে, প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ করছে, কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের কাজ করছে, অ্যান্ড অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ পাওয়ার প্ল্যান্টের কাজ করছে। আমরা যদি কোম্পানিটার সার্ভিস দেখি তাহলে সার্ভিস দেখলে দেখা যাবে কি? ইলেকট্রিক জেনারেশন, ডিস্ট্রিবিউশন, ন্যাচারাল গ্যাস, এক্সপ্লোরেশন, প্রোডাকশন এবং ট্রান্সপোর্টেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এই হচ্ছে কোম্পানির কিন্তু কাজ। কোম্পানিটার সাবসিডারি যদি দেখি তাহলে দেখা যাবেন টিএইচডিসি ইন্ডিয়া লিমিটেড এবং এনএসপিসিএল, এই দুটো হচ্ছে কোম্পানিটা কিন্তু সাবসিডারি। দেখুন, এটা হচ্ছে লার্জেস্ট পাওয়ার কোম্পানি ইন ইন্ডিয়া, ঠিক আছে। উইথ ইলেকট্রিক পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি কত আছে? 71,594 মেগাওয়াট। আমরা যদি কোম্পানিটার কারেন্ট যে পাওয়ার স্টেশনগুলো রয়েছে সেগুলো দেখি তাহলে 55টা পাওয়ার স্টেশন রয়েছে, যেখানে কিন্তু 24 যেটা কোল থেকে জেনারেট করছে, 7 কম্বাইন সাইকেল গ্যাস অ্যান্ড লিকুইড ফিউল, 2টো হাইড্রো পাওয়ার প্রজেক্ট রয়েছে, 1 উইন্ড টারবাইন রয়েছে, ঠিক আছে, অ্যান্ড 11টা কী রয়েছে? সোলার প্রজেক্ট। অ্যাডিশনালি ইটস হ্যাজ 9 কোল অ্যান্ড 1 গ্যাস স্টেশন রয়েছে, যেটা কি জয়েন্ট ভেঞ্চার রয়েছে সাবসিডারির সাথে। তাহলে বোঝা গেল কোম্পানি কিন্তু কোলের তো পাওয়ার স্টেশন রয়েছেই, কারণ দেখুন আস্তে আস্তে রিনিউয়াল সেক্টর গভর্নমেন্ট টার্গেট রেখেছে 50% কি 2050-এর মধ্যে, আর 70% পুরো 100% 2070-এর মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এটা ভাববেন না যে গভর্নমেন্ট বলেছে মানে বা গভর্নমেন্ট কাজ করছে মানে 2-3 বছর বা 5 বছর 10 বছরের মধ্যে গভর্নমেন্ট কোল থেকে বন্ধ করে দিয়ে টোটালটাই হচ্ছে রিনিউয়াল সেক্টরে চলে আসবে। আস্তে আস্তে রিনিউয়াল সেক্টর বাড়বে, আস্তে আস্তে কিন্তু কোল থেকে পাওয়ার জেনারেশন বন্ধ হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটা সোলার পাওয়ার প্রজেক্টে কাজ করছে, উইন্ড পাওয়ার প্রজেক্ট নিয়ে কাজ করছে, আস্তে আস্তে সেই ক্যাপাসিটি কিন্তু বাড়াচ্ছে, যার জন্যই কোম্পানিটার বিজনেসে কিন্তু দম এসছে। তাইলে আমরা মোটামুটি কিন্তু কোম্পানির বিজনেসটা বুঝতে পারলাম। এবার দেখুন চার্টটাকে, দেখুন চার্টটা দেখলে আপনি আরও ভালো ক্লিয়ার হয়ে যাবেন। দেখুন, এক বছরে কোম্পানিটা 82% রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে দেখলে দেখা যায় কোম্পানিটা কিন্তু 142% রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 380% অনলি ফর রিটার্ন দিয়েছে। যেখানে আমরা যদি কোম্পানিটা দেখি কবে থেকে লিস্টেড আছে, 2004 থেকে লিস্টেড আছে, এবং চার্টটা দেখলে দেখা যাবে দেখুন কোম্পানির বিজনেসে তেমন কিচ্ছু দম ছিল না। 2008 থেকে কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানিটা পড়ছিল। কেন পড়ছিল? পাওয়ার জেনারেট করছে এবং গভর্নমেন্টের নির্দিষ্ট দামে কিন্তু এই কোম্পানিটাকে তার পাওয়ার সাপ্লাই করতে হচ্ছে বা ডিস্ট্রিবিউশন করতে হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ 2020 থেকে কিন্তু কোম্পানিটা মানে চার্টে কিন্তু রকেটের মতন আপসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? কারণ 2020 থেকে কিন্তু গভর্নমেন্ট রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে এবং রিনিউয়াল সেক্টরকেই কিন্তু বাড়ানোর চেষ্টা করছে, যেখানে কিন্তু প্রতি কটা পাওয়ার সেক্টরের কোম্পানিগুলো কিন্তু সেই কাজ করছে, এই কোম্পানিটাও কিন্তু সেই কাজ শুরু করেছে, যার জন্য কিন্তু এই কোম্পানিটাকে আমরা দেখলাম কি 1 বছরে 80% এবং 5 বছরে কতটা? 5 বছরে 142%। যেখানে আমরা চার্ট দেখলে দেখতে পারবো যে কোম্পানিটা যখন রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে সেখানে কিন্তু দেখলে দেখা যাবে কোম্পানিটা 5 বছরে প্রায় 200%-এর ওপরে কিন্তু রিটার্ন দিয়েছে।
ঠিক আছে, দেখুন 256%। তাহলে বোঝা গেল কোম্পানিটার বিজনেস কোন জায়গাটায় এখন স্টার্ট করেছে এবং কেন কোম্পানিটা এত আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। এবার চলুন আমরা কোম্পানিটার ফান্ডামেন্টালটা একটু দেখে নিই। আমরা যদি কোম্পানির কাছে রিজার্ভ দেখি, দেখুন রিজার্ভ কতটা রয়েছে, 1,29,193 কোটি হচ্ছে কোম্পানির কাছে কিন্তু রিজার্ভ রয়েছে। আমরা যদি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, দেখুন ক্যাশ রয়েছে কোম্পানির কাছে কত, 3,741 করোড়। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি, দেখুন 5 বছর আগে 92, তারপর 1,00,000, 1,00,000টা কোথায় এসছে দেখুন, 1,03,000, 1,03,000টা এসছে কত, 1,20,000 এবং 1,67,000। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার বিজনেসটাকে বাড়াচ্ছে, বিশেষ করে লাস্ট 3 বছর। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, তাহলে প্রফিট দেখলে দেখা যাবে 19-এ কত ছিল, 11,700, তারপরে 10,100, 10,100 পর থেকে দেখুন কোম্পানিটা কিন্তু ভালো প্রফিটেবিলিটি দেখিয়েছে। দেখুন 13,700, 16,100, 16,100টা এখন গিয়ে দাঁড়িয়েছে কত, 17,100। তো তাহলে কোম্পানি কিন্তু তার বিজনেস ভালো করছে। কোম্পানি কিন্তু অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে 2020 থেকে কোম্পানি তার প্রফিটেবিলিটিও কিন্তু বাড়িয়ে গেছে কন্টিনিউ। আমি যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে সেপ্টেম্বর 2023 প্রোমোটারের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে 51.1% প্রোমোটার রয়েছে, আর প্রোমোটারকে ভারত সরকার। এফআইএস কতটা রয়েছে, 16.7% এফআইএস রয়েছে, এবং ডিআইএস 29.1% হচ্ছে ডিআইএস রয়েছে। এবং পাবলিক অনলি ফর কতটা স্টেক হোল্ড করছে, পাবলিক অনলি ফর 3.1% স্টেক হোল্ড করছে। তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার কতটা অ্যাপ্রক্সিমেট কিন্তু 97%-এর কাছাকাছি স্টেক কিন্তু হোল্ড করছে। দেখুন এফআইএস, ডিআইএস, আমি সবসময় এই দুটোকে দেখতে বলি, এফআইএস এবং ডিআইএস দুটো কত পার্সেন্ট স্টেক হোল্ড করছে, অ্যাপ্রক্সিমেট কিন্তু 45%, 46%-এর কাছাকাছি কিন্তু এফআইএস, ডিআইএস স্টেক হোল্ড করছে। তাহলে এফআইএস, ডিআইএস কেন এতটা স্টেক হোল্ড করছে? দেখুন এফআইএস হচ্ছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর, তাহলে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর নিশ্চয়ই এই কোম্পানির মধ্যে কিছু একটা দেখেছে যার জন্য এতটা স্টেক নিয়ে হোল্ড করছে। দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর কিন্তু তার স্টেক সংখ্যা বাড়িয়েছে, 15.6 ছিল, সেখান থেকে কিন্তু 16.7 করেছে। ডিআইএস 29.1%, অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 30% স্টেক হোল্ড করছে। যেখানে এতটা ডিআইএস বলতে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর, যার মধ্যে কিন্তু মিউচুয়াল ফান্ড পড়ে, ব্যাংক পড়ে, ইন্স্যুরেন্স কোম্পানি পড়ে, কেন এতটা স্টেক হোল্ড করছে? নিশ্চয়ই কোম্পানিটার মধ্যে সেরকম দম দেখেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চিন্তাভাবনা করা যেতে পারে এই কোম্পানি নিয়ে। দেখুন ইনস্টিটিউশন ইনভেস্টর যদি আমরা দেখি, তাহলে মিউচুয়াল ফান্ড কতটা স্টেক হোল্ড করছে, মিউচুয়াল ফান্ড দেখুন অ্যাপ্রক্সিমেট কিন্তু 19.34% স্টেক হোল্ড করছে, যেখানে 35টা মিউচুয়াল ফান্ড রয়েছে। আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড অ্যাপ্রক্সিমেটলি 5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। সিপিএসই এক্সচেঞ্জ ট্রেড ফান্ড যেটা রয়েছে সেটা কিন্তু 3.57% স্টেক হোল্ড করছে। এইচডিএফসি 3.40% স্টেক হোল্ড করছে। এসবিআই মিউচুয়াল ফান্ড কিন্তু 1.68% স্টেক হোল্ড করছে। দেখুন ফরেন পোর্টফোলিও ইনভেস্টর দেখলে দেখা যাবে কিন্তু 15.51% স্টেক হোল্ড করছে। 590টা কিন্তু ফরেন পোর্টফোলিও ইনভেস্টর রয়েছে। যেখানে আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখি, ইন্স্যুরেন্স কোম্পানিও কিন্তু 7.75% স্টেক হোল্ড করছে। 34 ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। দেখুন ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে এলআইসি কতটা স্টেক হোল্ড করছে, এলআইসি স্টেক হোল্ড করছে 4.64%, এবং এনএসপি ট্রাস্ট সে কিন্তু 1.15% স্টেক হোল্ড করছে। তাহলে বুঝতে পারলেন কেন এলআইসি রয়েছে এতটা, কেন এতটা মিউচুয়াল ফান্ড রয়েছে, কেন এতটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর রয়েছে। কোম্পানির মধ্যে দম আছে বস, তার জন্যই এতটা রয়েছে। আমরা যদি মার্কেট ক্যাপ দেখি, দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট কিন্তু 3 লাখের কাছাকাছি কোম্পানিটার মার্কেট ক্যাপ। ঠিক আছে, কোম্পানিটার পি রেশিও দেখুন, পি রেশিও একদম সুইটেবল রয়েছে, 15.4%, 4 হচ্ছে পি রেশিও রয়েছে। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে 12 রয়েছে, মোটামুটি ঠিকঠাক রয়েছে। আর ক্যাপিটাল এমপ্লয় দেখলেও দেখা যাবে মোটামুটি, এই দুটো একটু কম আছে, ঠিক আছে। কোম্পানির ফেস ভ্যালু কী আছে দেখুন, কম আছে মানে কি, কোম্পানির বিজনেস যা স্টার্ট হয়েছে কিন্তু, আমি অনলি ফর প্রিভিয়াস কি বিজনেস করে সেই বেসিসে কিন্তু এই কোম্পানিটা আলোচনা করছি না। আমি আলোচনা করছি কোম্পানির রিনিউয়াল সেক্টরে কিন্তু গ্রোথ দেখাচ্ছে, তার জন্য আলোচনা করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটো কম আছে, স্বাভাবিক, কারণ কোম্পানি আগে যে বিজনেস করতো কোল থেকে, সেই বিজনেসে তেমন কিছু দম ছিল না। এখন কিন্তু সামনে যে বিজনেস আছে তাতে কিন্তু দম আছে, তো এটা কিন্তু চেঞ্জ হবে বস। ফেস ভ্যালু কোম্পানির কী আছে, ফেস ভ্যালু হচ্ছে 10 আছে, তো কোম্পানি কিন্তু স্প্লিট দিতে পারে। দেখুন মার্কেট ক্যাপ অনুযায়ী যদি দেখা যায়, তাহলে এনটিপিসি হচ্ছে পাওয়ার সেক্টরে কিন্তু 1 নম্বর কোম্পানি, 2,93,000 হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ, এবং আদানি গ্রিন হচ্ছে 2,42,000। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নাম্বার 1 কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করছেন বা করবেন। দেখুন আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি, তাহলে দেখলে দেখা যাবে 10 বছরে 9%, 5 বছরে কত 12%, 3 বছরে 17%, কারেন্ট ইয়ারে 12%। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানির সেলস গ্রোথ কিন্তু বাড়ছে। কোম্পানির প্রফিট গ্রোথ যদি দেখি,
তাহলে 4 বছরে 10 বছর অনলি ফর 4%, 5 বছরে 9%, 3 বছরে দেখুন 19% এবং কারেন্ট ইয়ারে 13%। তো এই 2 বছরে কিন্তু কোম্পানির প্রফিট গ্রোথ বাড়ছে। কোম্পানির প্রফিট গ্রোথ বাড়ছে কেন? রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে, আর যার জন্য কোম্পানিটা কিন্তু লাস্ট 3 বছরে এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন স্টক সিএজিআর গ্রোথ যদি দেখি তাহলে দেখা যাবে যে কোম্পানি তার শেয়ার হোল্ডারদেরকে এরকমভাবে রিটার্ন দিয়েছে। কোম্পানি তার শেয়ার হোল্ডারদের কিন্তু 10 বছরে 10%, 5 বছরে 20%, 3 বছরে 45%, 1 বছরে কিন্তু 86% হচ্ছে রিটার্ন বানিয়ে দিয়েছে। আর রিটার্ন অন ইকুইটি 12 রয়েছে, তো ঠিকঠাক রয়েছে বলা যেতে পারে। তো এইসব প্যারামিটার দেখে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যায়, যেখানে কোম্পানিটা নতুনভাবে তার বিজনেসটাকে সেট আপ করছে এবং কোম্পানিটার কাছে যথেষ্ট ক্যাশ রয়েছে, কোম্পানিটার কিন্তু প্রফিটেবিলিটি কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলাম, যেখানে পাবলিক নেই, প্রায় 46% কিন্তু এফআইএস ডিআইএস হোল্ড করে রয়েছে। প্লাস আমরা যেটা দেখলাম যে কোম্পানি যে স্টক সিএজিআর গ্রোথ বলুন, সেলস গ্রোথ বলুন, সেগুলো কিন্তু লাস্ট 3 বছর থেকে কিন্তু বাড়ছে। প্রফিট গ্রোথ বলুন, সেগুলো কিন্তু বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যায়। কোম্পানিটা কিন্তু ভালো কোম্পানি, অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে এই কোম্পানি কিন্তু ভবিষ্যতে আরও ভালো রিটার্ন দিয়ে দেবে, যেখানে কিন্তু কোম্পানিটা একটা ভালো ডিভিডেন্ড দিচ্ছে, কত 2.20%। ঠিক আছে, তো এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যায়। দেখুন আমি ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না, কারণ আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই। আমি জাস্ট স্টকটা নিয়ে আলোচনা করলাম আপনাদের সাথে, লার্নিং পারপাস। এই জায়গায় দাঁড়িয়ে আপনি এই ভিডিওটা দেখার পরে নিজে ডিসিশন নেবেন বা নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, তারপরে কিন্তু ডিসিশন নেবেন যে স্টেকটা বাই করবেন কি সেল করবেন। এই ছিল আজকের আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে প্লিজ যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। লাইক করলে আমি মোটিভেশন পাই। থ্যাংক ইউ, ভালো থাকবেন।